নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা অনেকেই জানতে চাইছিলে যে স্যার ডিও পোস্টের জন্য কবে থেকে নিয়োগ শুরু হবে। বিএসকে 2025-এর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে প্রোভাইড করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো ডেটা এন্ট্রি অপারেটরে যেখানে শূন্যপদ 2922টি, এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা সম্পূর্ণ জেলা ভিত্তিক। মানে তুমি যে জেলা থেকে আবেদন করবে সেই জেলার বিভিন্ন বিএসকেতে মানে বাংলা সহায়তা কেন্দ্রেতেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। আর সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটাকে অপারেট করছে কে? ওয়েবেল। যেখানে তোমাদের একটি লিখিত পরীক্ষা থাকবে, সেই লিখিত পরীক্ষার ভিত্তিতেই কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদ 2922টি। তো আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেখানে তোমাদের সিলেবাস কি থাকছে, তোমাদের এখানে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, কারা কারা আবেদন করতে পারবে, সম্পূর্ণ A to Z তথ্য তোমরা জানতে পারবে। এরকমই গুরুত্বপূর্ণ যদি অথেন্টিক ইনফরমেশন পেতে চাও, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি, একদম ডিটেলস ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করছি। তো বন্ধুরা দেখো, তোমাদের এখানে বলে রাখি যে ডিও পোস্টের জন্য যে মানে কাজ তোমাদের করতে হবে, মানে জব রেসপন্সিবিলিটিস কি কি থাকছে সেটা অবশ্যই তোমাদের জানা দরকার। তো এখানে যেহেতু তুমি যে জেলা থেকে আবেদন করবে সেই জেলার কিন্তু বাসিন্দা তোমাদের হতে হবে। যতগুলো পশ্চিমবঙ্গের জেলা আছে প্রত্যেকটা জেলার বাংলা সহায়তা কেন্দ্রেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে। এবং তোমাদের অবশ্যই সেই জেলার বিভিন্ন তোমাদের প্রজেক্টে কাজ করতে হবে, সেই রকম তোমাদের একটা ব্যাপার থাকছে। এবং স্টেট গভর্নমেন্টের যেরকম ছুটি থাকবে, যেমন তোমাদের পাবলিক হলিডে এবং সানডেতে তোমাদের সেরকমই তোমরা ছুটি পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তোমাদের আরেকটু ডিটেলসে এই জায়গাটায় আমি তোমাদের ক্লিয়ার করছি যে বিএসকের তরফ থেকে এই যে নিয়োগটি করা হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্রে, সেটা তোমাদের যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারাই কিন্তু আবেদন করতে পারবে। কারণ এটা যেহেতু সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগ, তো সেক্ষেত্রে সেই জেলার যারা বাসিন্দা তারাই আবেদন করতে পারে এবং সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটাকে সম্পন্ন করবে ওয়েবেল টেকনোলজি। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এখানে যোগ্যতা কি প্রয়োজন। যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ তুমি যদি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। 2922টি হচ্ছে টোটাল শূন্যপদ, যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবকটা ডিস্ট্রিক্ট মিলিয়ে। ওকে, বয়স কত হতে হবে? 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। যদি 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। ওকে, এবার দেখো তোমাদের এখানে কি বলা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস এবং সঙ্গে কিন্তু কম্পিউটার নলেজও কিন্তু তোমাদের থাকাটা প্রয়োজন। কারণ বিএসকেতে কী টাইপের কাজ হয়, বিএসকেতে বিভিন্ন ধরনের, ধরো কোনো বায়োডাটা টাইপের কাজ হলো, কোনো আপডেট টাইপের কাজ হলো, বিভিন্ন রকমের যেসব তোমরা দেখবে যে তথ্যমিত্র কেন্দ্র যেগুলো কাজগুলো যেগুলো হয় সেগুলোকেই সম্পূর্ণ অপারেট করে বিএসকে। তো এই টাইপের কাজগুলো করার জন্য অবশ্যই কম্পিউটারে একটা বেসিক নলেজ তোমাদের থাকাটা দরকার। সেটা হলো MS ওয়ার্ড, MS এক্সেল, এইসব ব্যাপারে যদি তোমার 6 মাসের যদি একটা বেসিক কম্পিউটার নলেজ যদি থাকে অবশ্যই আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং যে জেলা থেকে আবেদন করবে সেই জেলার কিন্তু তোমাকে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, অর্থাৎ তুমি যে জেলা থেকে আবেদন করবে। ওকে, এখানে দেখো আমি যদি তোমাদের জেলার ব্যাপারটা যদি ক্লিয়ার করে দিই, তোমরা দেখবে জেলা যেমন হচ্ছে বীরভূম, বাঁকুড়া, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং আছে, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, তারপরে হচ্ছে কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, যতগুলো জেলা আছে সেই জেলার অবশ্যই তোমাকে বাসিন্দা হতে হবে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্ট করে এখনই জানিয়ে দাও। তো দেখো, এবার দেখো এখানে তোমাদের বয়সের ব্যাপারটা বললাম, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। স্যালারি হচ্ছে যে সেটা গভর্নমেন্ট যেরকম স্টেট গভর্নমেন্টে যেরকম স্যালারি থাকে সেরকম টাইম টু টাইম এটা কিন্তু ভ্যারি করবে। ওকে, এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস, কোনো আবেদন মূল্য দিতে লাগছে না। তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন, তুমি জেনারেল হও, ওবিসি হও, EWS হও, SC হও, ST হও, যে কোনো কাজ থেকেই হও না কেন কোনো রকম তোমাদের আবেদন মূল্য দিতে লাগছে না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে কি, এরপরে আবেদন করার জন্য তোমাদের একটি অনলাইনে আবেদন করতে হবে, তার অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের সাবমিট করতে হবে
তার যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা তোমাদের অবশ্যই সেটা রেখে দিতে হবে, এবং পরবর্তী যখন তুমি স্টেপে যাবে, মানে তোমাদের রিটিন হবে, রিটিনে কি সিলেবাস থাকবে আমি সেটাও বলবো। একদম কম্প্যাক্ট ভিডিও হতে চলেছে, তার জন্য শেষ পর্যন্ত দেখো। প্রত্যেকে এই জায়গাটা তোমাদের জানাটা দরকার যে এখানে তোমাদের সিলেবাসটা কি থাকবে। দেখো আমি সিলেবাসের ব্যাপারটা চলে যাব। তো দেখো এখানে কি বলা হচ্ছে যে এখানে সিলেকশনের জন্য দুটো স্টেপ থাকবে। একটি হচ্ছে তোমাদের একটি রিটিন হবে, যেটা এমসিকিউ টাইপের রিটিন হবে, ঠিক আছে, এবং তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট থাকবে। এই দুটো স্টেপ তোমাদের থাকবে। এই দুটো স্টেজই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তবে তোমাদের যে ফাইনাল মেরিট প্রিপেয়ার হবে সেটা কিন্তু এমসিকিউ আর হচ্ছে কম্পিউটার, এই দুটোকে কম্বাইন করে, কম্পিউটার টেস্ট সেটাকে দুটোকে কম্বাইন করে। ক্লিয়ার? তো এখানে কি কি বলা হচ্ছে দেখো, তোমাদের সিলেবাসটা কি। সিলেবাসে বলছে যে এমসিকিউ টাইপের প্রশ্ন হচ্ছে 100 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। প্রশ্ন থাকবে 50টা, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। সময় পাবে 90 মিনিট সময় পাবে। 12 স্ট্যান্ডার্ডের লেভেলই কিন্তু মেনটেন করা হবে। ক্লিয়ার? এরপরে তোমরা চলে যাবে, সেটা হচ্ছে যেখানে হচ্ছে সাবজেক্ট, কি কি সাবজেক্ট থাকছে, জিকে, অ্যারিথমেটিক, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলোর ওপর তোমাদের প্রশ্ন থাকবে। ঠিক আছে? এবার হচ্ছে যে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে, এবং এখানে যে নেগেটিভ মার্কিং সেটা হলো 1/3 নেগেটিভ মার্কিং, মানে 3টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর তোমাদের কাটা যাবে। ক্লিয়ার? তো আশা করি এই জায়গাগুলো ক্লিয়ার করতে পারলাম। তো এখানে তোমাদের যে রিটিন, এই রিটিনটা কিন্তু তোমাদের কলকাতাতেই রিটিন দিতে যেতে হতে পারে, এবং তোমাদের কম্পিউটার যে প্রফিসিয়েন্সি টেস্ট হবে সেটার জন্য 1/3 ক্যান্ডিডেটকে কম্পিউটার টেস্টে, মানে একটা ভ্যাকেন্সির জন্য 3 জনকে ডাকা হবে, ঠিক আছে, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের জন্য। এবং এখানে যে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে সেখানে 50 মার্কস থাকছে, অর্থাৎ টোটাল তোমাদের 150 মার্কসের ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে। সেখানে যত ভালো তুমি স্কোর করতে পারবে তত তোমাদের সুযোগ থাকছে যে তোমাদের ফাইনাল মেরিটে জায়গা করার। ঠিক আছে? এবার ব্যাপার হচ্ছে যে এগুলো তো তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার করলাম। তো আবেদন কবে থেকে শুরু হবে এই ব্যাপারে কি আপডেট? দেখো, আবেদন তোমাদের খুব শীঘ্রই কিন্তু শুরু হয়ে যাবে। এর জন্য আমি তোমাদের বলে রাখি, নেক্সট মান্থ অর্থাৎ মে মাস নাগাদই কিন্তু তোমাদের একটি আপডেট কিন্তু চলে আসবে, যেখান থেকে তোমরা আবেদন করতে পারবে, বা এই রিলেটেড যখনই কোনো ইনফরমেশান আসবে অবশ্যই তোমাদের সেই ইনফরমেশান আমি পৌঁছে দেবো। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের লেটেস্ট আপডেটগুলো প্রোভাইড করে থাকি। তো পশ্চিমবঙ্গে যদি কোনো জায়গায় যদি কোনো বাধাপ্রাপ্ত না হয় রিক্রুটমেন্টের জায়গায় বা কোনো নোটিফিকেশান রিলিজ করতে, তাহলে হয়তো ডিলে হতে পারে। যদি না ডিলে হয় তাহলে মে মাসে সবথেকে বেশি চান্স আছে এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হওয়ার। ঠিক আছে? তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। তো যদি এরকমই ইনফরমেশন তোমরা পেতে চাও তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ গুরুত্বপূর্ণ আপডেট একমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রতিনিয়ত প্রোভাইড করে থাকে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো এখনের মতো এটুকুই, টাটা।